মিনাসান কনিচিয়া বাংলায় নিয়ঙ্গ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এন ফর মিন্নানো নিয়ঙ্গ বই এর ভোকাবুলারি লেসন 27 বাংলা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। হাজিমে মাস্তে। এখানে জাপানি দেওয়া আছে, তারপর রোমাজি, বাংলা অর্থ, ইংলিশ মিনিং আপনাদের সুবিধার্থে বক্সে দেখানো হলো। প্রথমটা হলো কাইমাস। কাইমাস মানে হলো পোষা, পালন করা, অর্থাৎ পোষা পালন করা মানে পশু পাখি পালন করা বা পোষাকে কাইমাস বলা হয়, যার ইংলিশ হলো টু কিপ এ পেট টু ব্রিড। মানে পোষা পাখি পালন করাকে জাপানি ভাষায় বলা হয় কাইমাস। তারপর হাসিরি মাস। মিচি সেন্টার এই শব্দটাকে সম্পূর্ণ করার জন্য মিচি তারপর দাগ আছে, যেমন মিচি ও তারপর এটা হবে হাসিরি মাস। তাহলে দৌড়ানো, গাড়ি চালানো বা রাস্তা দিয়ে। হাসিরি মাস মানে হলো দৌড়ানো, আর মিচি ও হাসিরি মাস মানে গাড়ি চালানো রাস্তা দিয়ে, টু রান, টু ড্রাইভ। তারপর মায়ে মাস। মায়ে মাস ইয়ামাগা, ইয়ামাগা মায়ে মায়ে মাস। মায়ে মাস মানে হলো দেখা, তাহলে ইয়ামা হলো পাহাড় বা পর্বত, তাহলে ইয়ামাগা মায়ে মাস মানে হলো পাহাড় দেখা যায়, ক্যান বি সিন। তারপর কিকুয়ে মাস। ওতোগা, ওতোগা কিকুয়ে মাস। কিকুয়ে মাস, কিকুয়ে মাস মানে হলো শোনা, আর ওতো মানে হলো শব্দ, তাহলে ওতোগা কিকুয়ে মাস মানে শব্দ শোনা যায়, ক্যান বি ইয়ার। তারপর দেকিমাসু। দেকিমাসু মানে হলো তৈরি হওয়া বা তৈরি করা, তাহলে মিচিগা দেকিমাস মানে কি রাস্তা তৈরি হওয়া বা রাস্তা নির্মিত হওয়া, রাস্তা টু বি মেড, টু বি কমপ্লিট। তারপর হিরাকি মাস। হিরাকি মাস মানে হলো খোলা, তো কিয়োশিসু ও হিকাই হিরাকি মাস মানে হলো ঘোরা বা আরম্ভ করা, ক্লাস টু বি ওপেন, টু সিট আপ। তারপর শিনপাই না, এটা হলো নাইকজিটিভ। শিনপাই না মানে হলো চিন্তা বা উদ্বিগ্ন, মানে কোনো কিছু নিয়ে চিন্তা বা উদ্বিগ্ন হওয়াকে জাপানি ভাষায় শিনপাই না বলে, আর ইংলিশ হলো ওরিড। তারপর পেট্টো। পেট্টো মানে হলো পোষা প্রাণী, জাপানিরা পোষা প্রাণীকে বলে পেট্টো, মানে হলো পেট, ইংরেজি বলে পেট, মানে জাপানিরা তাদের পোষা পাখি যেটা আছে ওদেরকে বলে পেট্টো। তাহলে বিভিন্ন ধরনের পোষা প্রাণী হতে পারে, কুকুর, বিলার, পাখি সব কিছুই হতে পারে যেগুলো তারা প্রাণীগুলো পোষে। কুয়ে। কুয়ে মানে হলো আওয়াজ বা কণ্ঠস্বর, ভয়েস, কুয়ে। হানাবি। হানাবি মানে হলো আতশবাজি, ফায়ার ওয়ার্ক, মানে জাপানি প্রতি বছর বা কোনো সিজনে হানাবি উৎসব হয়, সেটাকে বলা হয় আতশবাজির উৎসব, মানে অনেকগুলো আতশবাজি ফুটে আর কি, তাই এটাকে হানাবি বলা হয় জাপানি ভাষায়। তারপর দোগু। দোগু মানে হলো যন্ত্রপাতি বা সরঞ্জাম, যার ইংলিশ হলো টুলস বা ইনস্ট্রুমেন্ট আর কি, মানে জাপানি ভাষায় যন্ত্রপাতি বা সরঞ্জাম এই জাতীয় সব কিছুকে বলা হয় দোগু। তারপর কুরিনিঙ্গ। কুরিনিঙ্গ মানে হলো কাপড় ধোয়া, ক্লিনিং। ক্লিনিং বা লন্ড্রিতে কাপড় ধোয়াকে তাকে বলা হয় কুরিনিঙ্গ। তারপর ইয়ে। ইয়ে মানে হলো ঘরবাড়ি, হাউস, হোম, জাপানি ভাষায় ঘরবাড়িকে বলা হয় ইয়ে। আর আমরা N5 পড়েছিলাম উচি। উচি মানে হলো হাউস, আর এখন N4 হলো ইয়ে। তারপর আর কি আছে, তারপর আছে ম্যানশন। ম্যানশন মানে হলো বড় বড় যে ভবনগুলো আছে বা অ্যাপার্টমেন্টগুলো আছে, এগুলাকে জাপানি ভাষায় ম্যানশন বলা হয়, যার ইংরেজি অ্যাপার্টমেন্ট, বিল্ডিং। কিচেন। কিচেন মানে হলো রান্নাঘর, কিচেন, জাপানি ভাষায় রান্নাঘরকে বলা হয় কিচেন। কিয়োশিসু। কিয়োশিসু মানে হলো শ্রেণীকক্ষ বা ক্লাসরুম। পার্টি রুম। পার্টি রুম মানে হলো পার্টি রুম, জাপানি ভাষায় পার্টি রুমকে বলা হয় পার্টি রুম। কাতা। কাতা মানে হলো জনাব, মহাশয়, ব্যক্তির ভদ্ররূপ আর কি, পার্সনের পোলাইট।
যেটা জনাব বা মহাশয় মানে ভদ্রভাবে কাতা বলা হয়। গো গো মানে হলো ভাষা বা ল্যাঙ্গুয়েজ, যেমন নিহঙ্গো জাপানি ভাষা। তারপর এইগো মানে হলো ইংরেজি ভাষা। জীবন জীবন মানে হলো নিজে নিজে, ওয়ান্স সেলফ মানে আপনি নিজে নিজে যা করবেন তাই হলো জীবন। হোকা হোকা মানে হলো অন্য বা অন্যান্য মানে আদার্স। হানাসি হানাসি মানে হলো আলাপ বা আলোচনা করা, টক বা স্টোরি, কোনো কিছু আলাপ বা গল্প করাকে বলা হয় হানাসি। হাকাকিরি হাক্কাকিরি হাক্কাকিরি মানে পরিষ্কারভাবে স্পষ্টভাবে, যা ইংলিশে বলে ক্লিয়ারলি, মানে ক্লিয়ারলি কোনো কিছুকে বলা হয় হাক্কাকিরি হাক্কাকিরি। তারপর কাগু কাগু মানে হলো ফার্নিচার, জাপানি ভাষায় ফার্নিচারকে বলা হয় কাগু। হনদানা হনদানা মানে হলো বইয়ের আলমারি বা তাক। হন মানে কি আমরা পড়েছি N5-এ, হন মানে হলো বই, তার দানা মানে হলো বইয়ের আলমারি বা তাক, মানে ইংলিশে বলে বুক সেলফ, জাপানি ভাষায় বুক সেলফকে বলা হয় হানদানা। আপনারা সবসময় চেষ্টা করবেন যে ইংলিশ দিয়ে জাপানি ভাষার যেই ভোকাবুলারিগুলো বা গ্রামারগুলো আছে ওইগুলো ভালো বুঝবেন, কারণ বাংলাতে অতটা বেশি মিলে না। ইসুকা ইসুকা মানে হলো কোনো একদিন, মানে সামডে, জাপানি ভাষায় সামডেকে বলা হয় ইসুকা। তারপর তাতে মাছ মানে হলো দাঁড় করানো বা গড়া, টু বিল্ড মানে কোনো কিছুকে তৈরি করা বা দাঁড় করা ওই টাইপের আর কি। তারপর সুবারাশি সুবারাশি মানে হলো চমৎকার, ওয়ান্ডারফুল, জাপানি ভাষায় ওয়ান্ডারফুল বা চমৎকারকে বলা হয় সুবারাশি। ইয়োকো ইয়োকো মানে হলো প্রায়, মানে ওয়েল। দাইসুকি না এটা না এক্সিটিভ, দাইসুকি না মানে খুব পছন্দের, মানে ইংরেজিতে লাইক ইউ ভেরি মাচ। সুজিঙ্কু মানে হলো প্রধান চরিত্র, মেইন ক্যারেক্টার, জাপানি ভাষায় মেইন ক্যারেক্টারকে বলা হয় সুজিঙ্কু। তারপর কাতাচি মানে হলো আকৃতি, আকার, গঠন, মানে শেপ বা ফর্ম, জাপানি ভাষায় কোনো কিছুর আকার, আকৃতি বা শেপ বা ফর্মকে বলা হয় কাতাচি। তারপর হলো ফুশিগিনা মানে হলো আশ্চর্যজনক, রহস্যময়, মাইস্টেরিয়াস বা স্ট্রেঞ্জ, জাপানি ভাষায় আশ্চর্যজনক বা মাইস্টেরি কোনো কিছুকে বলা হয় ফুশিগিনা। তারপর পকেট্টু মানে হলো পকেট, জাপানি ভাষায় পকেটে বলা হয় পকেট্টু। তারপর তাতুয়েবা মানে হলো উদাহরণস্বরূপ, মানে এক্সাম্পল, জাপানি ভাষায় এক্সাম্পল বলা হয় তাতুয়েবা। সুকেমাস মানে হলো লাগানো বা সংযুক্ত করা, টু অ্যাটাচ বা পুট অন, মানে কোনো কিছু জুড়ে দেওয়া আর কি, টু অ্যাটাচ, যখন আমরা ডকুমেন্ট অ্যাটাচ করি ওই টাইপের আর কি, লাগানো বা সংযুক্ত করা, একে বলা হয় সুকেমাস। তারপর জিওনি মানে হলো স্বাধীনভাবে বা মুক্তভাবে, ফ্রিলি, জাপানি ভাষায় স্বাধীনভাবে বা ফ্রিলি কোনো কিছুকে বা করাকে বলা হয় জিওনি। সুরা মানে হলো আকাশ, স্কাই, জাপানি ভাষায় আকাশ বা স্কাইকে বলা হয় সোরা। তারপর তবি মাস মানে হলো উড়া, টু ফ্লাই, মানে জাপানি ভাষায় কোনো কিছু উড়া বা ফ্লাই করাকে বলা হয় তবি মাস। তারপর হচ্ছে মুকাশি মানে হলো অতীত বা বহুদিন আগে, মানে ওল্ড টাইম বা দি পাস্ট, তাকে বলা হয় মুকাশি। তারপর জীবন মানে হলো নিজে নিজে, ওয়ান সেলফ বা মাই সেলফ, আপনি যেটাই বুঝেন আর কি। জীবন মানে হলো নিজে নিজে করা। আর তারপর সর্বশেষটা হলো সুরাই মানে হলো ভবিষ্যৎ, ফিউচার, জাপানি ভাষায় ফিউচারকে বলা হয় সুরাই। তাহলে লেসন 27-28 ভোকাবুলারি এটুকু পর্যন্তই। সবাইকে দেখার জন্য ধন্যবাদ, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আরিগাতো গুজাইমাস।